আজান আমাকে বলছে হ্যাঁ যে নবীর জীবনী গাবে, সে বলবে নবী 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত উনি কি করেছেন। অনেক সুন্দর। আমার ছোট ভাইতে তাও যেভাবে হোক বোঝা নামাইছে, এখন আমারও তো নামাইতে হবে। ধন্যবাদ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জন্ম নেওয়ার পরে থেকেই ওনার ভিতরে এমন একটা বিষয়বস্তু জাগৃত হয়েছিল, মানে সবচাইতে মানুষের সম্পদ বড় হলো চরিত্র। বাহ বাহ বাহ। এই চরিত্রটা তিনি অ্যাকুরেট ছিল এবং উনি 1 থেকে 40 বছর পর্যন্ত শুধু মানুষকে চরিত্রবান বানানোর চেষ্টাই করেছেন। আর চরিত্রবান হইয়া উনি মানুষকে চরিত্রবান বানানোর জন্য যে প্রচেষ্টা, যে ফসল বুনেছেন, তার থেকে মানুষকে উনি ইবাদতের ফসল রোপণ করে দেখতে গিয়েছেন। আমরা জানি না, কয়ে দিলাম বাজান হইলে হয়েছে, না হইলে বাজানি কবনি নাকি নাকি সংক্ষেপে বললাম। আর আমার রফিক সরকার ছোট ভাই 2টি প্রশ্ন করেছে, কথা ছিল 1টি করবে, 2টি করেছেন। তার 1 নাম্বার প্রশ্ন হলো 4টা কিতাবে আমার রাসূল পাকের 4টি নাম, কি কি নাম এসেছে, তার অর্থ কি, এবং দ্বিতীয় প্রশ্ন রাসূল জন্ম নেওয়ার 600 বছর পূর্বে তার সম্বন্ধে ভবিষ্যৎবাণী কে করেছিল, তার নাম কি। একটা গান করি, তারপরে সংক্ষেপে জবাব করি। ওরে আমার নবীজির কুদরতের আমার নবীজির কুদরতের শান, বাবার যদি কাগজ হয় 27 মাস, তবু শেষ করা যাবে না তার নামেরই ব্যাখ্যা। ইসমে আহমদ নবী পরানো শাখা গো, ইসমে আহমদ নবী পরানো শাখা। ওরে আমার নবীজির কুদরতের শান, বুজুর্গ আমার রাসূলে মুকাররম নূরে হয় মুজাসসাম। হ্যালো 4500 খাস নাম ও তার লেখা পুস্তিকা। মুকাররম নূরে হয় মুজাসসাম, 4500 খাস নাম লেখা পুস্তিকা। তাফসীরে কাবীরে তাফসীরে কাবীরে লেখা রয় তার ভিতরে, তাফসীরে কাবীরে লেখা রয় তার ভিতরে, তাফসীরে কাবীরে লেখা রয় তার ভিতরে। তাই তো পরানো ভরে জানাই আসসালামু আলাইকা। ইসমে আহমদ নবী পরানো শাখা হবে, ইসমে আহমদ নবী পরানো শাখা। ওই আমার নবীজির কুদরতের শান, নবীজির কুদরতের শান যদি লাগো হইতো 27 মাস, এই কষ্ট তার নামেরই ব্যাখ্যা। ইসমে আহমদ হুজুর পরানো শাখা, ইসমে আহমদ হুজুর পরানো শাখা। মনরে নবীজি বাজার আহাদ হইতে আহমদ, খেয়াল কইরেন
নবী আমার আহাদ হইতে আহাম্মদ পাক জবিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকায় তুমি আহাদ হইতে আহাম্মদ পাক জবিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকায় পাশারিয়ার মালা কি পাশারিয়ার মালা কি আরেক নাম তার হাকিকি পাশারিয়ার মালা কি আরেক নাম তার হাকিকি পাশারিয়ার মালা কি আরেক নাম তার হাকিকি হ্যালো হ্যালো তিন অবস্থায় আছে নবী জগত সংসার আহমদ হুজুর পরানো মনরে ওরে দেখলাম মিমের পর্দায় উঠাইয়া আরে তোমাকে দেখলাম সাইয়া খুদে খুদা রব রহমান সব তুমি একা ও মনরে ওরে দেখলাম মিমের পর্দায় উঠাইয়া তোমাকে দেখলাম সাইয়া খুদে খুদা রব রহমান সব তুমি একা ওরে সরকার রশিদের মুনাজাত মুর্শিদ রূপে দেখা দাও রশিদের মুনাজাত লো কেবলা সাহেব দেখা দাও মুর্শিদের মুনাজাত লাও মুর্শিদ রূপে দেখা দাও হ্যালো হ্যালো নিজের কাছে টানিয়া দাও কুল মাকলুকের বোকা দয়ালো নবী আনুর পরানো সখা ওরে আমার নবীর কুদরতের ছায়া ওরে আমার নবীর কুদরতের শান যদি কাগজ হয় 27 মান নবীর কুদরতের শান কাগজ হইতো 27 মান নবীর কুদরতের শান কাগজ হইতো 27 মান শেষ করা যাইতো না তার নামের ব্যাখ্যা আহমদ নবী পরানো সখা আহমদ হুজুর পরানো সখা আহমদ হুজুর পরানো সখা ধৈর্য ধরে নীরব থাকেন হাইরে বন্ধুগণ আমার কাছে যেইভাবে করলো জিজ্ঞাসা ভুলি নাই কথা আমার মনে পড়ে ধীরে ধীরে জবাব দিব আমি ধর্মরাজা সরে রাসূল জন্ম নেওয়ার 600 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করেছিল শুনেন মন দিয়া শুধু ভবিষ্যৎবাণী না তিনি এই কথাও বলেছিল যে যদি আমি নবী না হইতাম আখেরি জামানায় যিনি নবী হয়ে আসবে যদি তার উম্মত হয়েও আমি আসতে পারতাম তাহলেও আমার এই জীবনটা ধন্য হতো শুধু ভবিষ্যৎবাণী করেন না ইনজিল কিতাবের মধ্যে তিনি এই নামটা দেখে তিনি বলেছিলেন হারে যদি আমি নবী না হইয়া আখেরি জামানার নবীর উম্মত হয়েও আসতে পারতাম তাহলে আমার এই
নবীর জীবনটা ধন্য হয়ে যাইত। তিনি ছিলেন হযরত ঈসা নবী আলাইহিস সালাম। তিনি 600 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করেছিলেন। 4টা নাম আমার রাসূলের ইনজিল কিতাবে আছে, আলামিন নাম জবুরে আছে, তরতব নাম প্রমাণ করিলাম, তৌরাতে আছে বাবা মুজাম্মাসাম নাম, কোরআনে মুহাম্মদ নাম প্রকাশ করিলাম। আমি যে গানটা করছি গানের মধ্যে কিন্তু তার নাম হয়ে গেছে শুধু একটার দুইটার চারটা না, 4500 নাম। নামগুলা কিন্তু আমি বলে গেছি গানের মধ্যে আছে, বলি নাই? এটা হয়ে গেছে। তো যাক, কথা বাড়াবো না। আমি আমার ছোট ভাই যেহেতু 2টা প্রশ্ন করেছে, আমি একটা প্রশ্ন করব। মেরাজ, আমার নবী পাক উনি মেরাজ করেছেন। আমার শুধু জানা দরকার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, কুরআনে বলেছেন সূরা বাকারা, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেছেন প্রত্যেকটা মানুষের ঘাড়ের শাহরগের চাইতেও আমি নিকটে থাকি। এটা পবিত্র কুরআন। আমরা জানি যিনি রাসূল তিনি আল্লাহ, রাসূল আল্লাহ। কি বাবা? যিনি রাসূল তিনি আল্লাহ, রাসূল আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। কেউ কয় উল্লাহ, কেউ কয় লুল্লাহ। এনে উল্লাহ না লুল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমার জানা দরকার, যদি কোরআনে বলে থাকে ওয়া নাহুনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি প্রত্যেকটা মানুষের গারের শারক হইতেও নিকটে থাকি। ভাই, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে কি আমার আল্লাহ ছিল না? গারের শারকের কাছে যদি থাকে তাহলে রাসূলের কাছেও তো আমার আল্লাহ পাক ছিল। তাহলে ওই আমার নবী পাকের কেন এই পৃথিবী ছেড়ে আরশ মহল্লায় মেরাজ করতে, দেখা করতে যাইতে হলো? আমার প্রশ্ন শুধু, তার কাছে ছিল কোন আল্লাহ আর দেখা করতে গেল সেখানে ছিল কোন আল্লাহ? এই দুই আল্লাহর মধ্যে পার্থক্যটা কি? সেখানে যা কি দেখলো কি রূপ, আর এই ধরা দামে যে রাসূলের কাছে আল্লাহ থাকে এখানে তার কাছে আল্লাহর আলাদা কি রূপ? কি বাবা, ঠিক আছে কিনা? এখানে কি রূপ আর সেখানে যায় রাসূল দর্শন করলো কোন রূপ? এই আমার প্রশ্ন। কি আমার ভাই কি জবাব করে? নবীজির কুদরতের শান কি রে, নবীজির কুদরতের শান যদি আগত হইতো সাতার, লেইটাও শেষ হইতো না তার নামে কি ইসমে আহমদ নবী পরানো সখায় আমার, ইসমে আহমদ নবী পরানো সখা। নবীজির কুদরতের আসমান শেষ করা যাইতো না তার নামের ব্যাখ্যা। ইসমে আহমদ নবী পরানো সখায় আমার, ইসমে আহমদ নবী পরানো সখা। যা হোক, আমার ছোট ভাই রফিক সরকার মহর্ষি মনমোহন দত্তের এমন একটা চমৎকার গান করলেন, খুবই সুন্দর গান করলেন। হ্যাঁ, আমার বাজান এখানে আছে, তো ওইভাবেই আমার একটা গান রাখতে হবে, তারপরে আমরা অন্যদিকে গাওয়ার চেষ্টা করব।
ছোট ভাই তো বেশি রাগ রাগিনি জানে, আমার আবার বয়স একটু বেশি হয়ে গেছে, এত রাগ রাগিনি আমি করার না। লিক করে লিক করে রাগারাগি ভালো না, রাগারাগি আমি করারি না। আমার বাজানেও জীবনে রাগারাগি করে নাই, বাবা আমি আর কি রাগারাগি করব। রাগ করলেই বেজার। হাই হাই আমার রাশেদুল হক চাচা যান, রাশেদুল হক চাপ কাকা যিনি গানটা লিখেছেন, ওই গানটাই আমি গাবো, আমার বাজানের লেখা গানটা একইভাবে আর কি। ওরে কেউ বা হাসে হৃদয় ভরে, ভালো ভালো আবার কারো চোখে অশ্রু ঝরে। দাদার এমন কি আর আমার শুধু প্রশ্ন জাগে কেন এমন হয় দিদিরে, আমার শুধু প্রশ্ন জাগে কেন এমন হয়। ভালো আরে ঘরে আলো জলে কারো অন্ধকার, কারো আবার খাদ্য শূন্য শুধু হাহাকার। ও কারো ঘরে আলো জলে কারো অন্ধকার, কারো আবার খাদ্য শূন্য শুধু হাহাকার। ওরে সত্যবিধি এমন বিবে, সত্যবিধি এমন বিবে, পুরো জগৎময় আমার শুধু প্রশ্ন জাগে কেন এমন হয়, আমার শুধু প্রশ্ন জাগে কেন এমন হয়।
জীবন ব্যথাই ভরা শুধু না পাওয়ার কারো জীবন পরিপূর্ণ নাই রে হারাবার কারো জীবন ব্যথাই ভরা শুধু না পাওয়া কারো জীবন পরিপূর্ণ নাই রে হারাবার দয়া নাই রে হারাবার ও কেঁদে আমার জীবন যাবে কেঁদে আমার জীবন যাবে। ও আমার শুধু প্রশ্ন জাগে কেন এমন হয় আমার শুধু প্রশ্ন জাগে কেন এমন হয় তাদেরই কষ্ট বিধি হলো না তো সে কষ্ট যদি দিয়েছিলে কেন পাঠাইলে এই দেশ তাদেরই কষ্ট বিধি হলো না তো সে কষ্ট যদি লিখেছিলে কেন পাঠাইলে এই দেশ ওরে ছোট্ট এই জীবন করিতে ছোট্ট এই জীবন করিতে
হয় আমার শুধু প্রশ্ন জাগে কেন এমন হয় ওরে কেউ বা হাসে হৃদয় ভরে কেউ বা হাসে হৃদয় ভরে কারো চোখে অশ্রু ঝরে এমন কি আর সয় আমার শুধু প্রশ্ন জাগে কেন এমন হয় আমার শুধু প্রশ্ন জাগে কেন জয়গুরু অনেকে আমাকে অনেক টাকা দিয়ে সম্মানিত করেছেন সকলের প্রতি ভালোবাসা রইল ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। বাবুল সরকার ভাইয়ের গানে সন্তুষ্ট হইয়া আজকে যিনি আমাদের মধ্যে থাকলে আমাদের জন্য এই পৃথিবীটাই আলোকিত, সেই পীরে কামেল শাহ সুফি হজরত পাগল বাচ্চু চানশা বাবার সুযোগ্য সন্তান আমাদের পাগল রনি ভাইয়ের গানে সন্তুষ্ট হইয়া 200 টাকা পুরস্কার দিয়েছে। তার পাশাপাশি আমাদের এখানে অনেকগুলো ইউটিউবার আছে। আমাদের ইউটিউব চ্যানেলের মালিক মঞ্জিয়ার ওয়ান ইউটিউব চ্যানেলের যিনি কর্ণধার আমাদের বক্তার ভাই, তিনিও কিছু টাকার মাধ্যমে পুরস্কার দিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এক সময়ের ঢোলবাদক রফিক তিনিও 100 টাকা পুরস্কার দিয়েছে। আমাদের বাজানের ভক্ত ছেলে